ঠাকুর বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীরপুরুষ। যেমন কারো মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুকুও পাক নাই। পানকৌড়ি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চায়। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই। যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়। দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেডমুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেডমুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চায়, নির্জনে বাস চায়। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহে দেহবুদ্ধি নাই। সংসারে থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। খুব সাধন চায়। জনক ভারী বীরপুরুষ। 2খানা তলোয়ার ঘুরাতেন, একখানা জ্ঞান, একখানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুইয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। এটিও জ্ঞানী, উটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলে একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানায় হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না।